Hey everyone, welcome back to the channel Caring Mom by Shoma। আর আজকে কিন্তু আমি অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো অনেকদিন বাদে ব্লগ করছি আর তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ দিওয়ালি লাইটস কিন্তু লাগা স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, আজকে কোনো ডেকোরেশন ভিডিও নয়, অনেকদিন ব্লগ করিনি, তোমরা জানো পুজোর পরে থেকে সেভাবে আমার ব্লগ করা হয়নি। আজকে এখন বাজে রাত্রি 1:30 থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। এটা কন্টিনিউ করব দিওয়ালি অবধি, ইচ্ছে আছে। যদি খুব বড় হয়ে যায় তাহলে মাঝখানে ব্রেক করে দেবো। তো আজকে এই টাইমে কেন ব্লগ করতে এলাম, ব্লগ আমি নর্মাল টাইমে করতে পারি না, কারণ বৃষ্টি তো জেগে থাকে। বৃষ্টি এখন ঘুমিয়েছে বাবার সাথে, আর হচ্ছে পুকু সারাক্ষণ বল পেটাচ্ছে, নয় মোবাইল দেখছে, এই করে কিন্তু আমার এখন ব্লগ করা হয় না। তো এখন মোটামুটি ঘর অন্ধকার আর একদম স্তব্ধ, তোমরা আওয়াজ তো কারো পাচ্ছ না। তো যাই হোক, টুকটাক কিছু ভিডিও করছিলাম, তো করতে করতে ভাবলাম কেন ব্লগটাই শুরু করে দিই। কারণ তো তোমাদের একটা জিনিস দেখানোর রয়েছে, এসছে আজকে যে ইন্ডোর যে মিউচুয়াল ফান্ড কোম্পানির, তো সেখান থেকে পাঠিয়েছে। তো ওপেন সেভাবে আমরা করিনি, তো ওপেনটা করব এখন, কারণ সারাদিন তো বৃষ্টি একদম তাণ্ডব করে, কিছু খুললেই সে একবার ঝাঁপিয়ে পড়ে, সব নিয়ে খেলার দরবারে চলে যায়। তো যাই হোক, ইন্দ্র বললে এখন খুলে দেখতে কি আছে, জানি না হাতি ঘোড়া কি রয়েছে ওর মধ্যে। তো চলো তোমাদের একটু দেখাই কি রয়েছে, আর সাথে ব্লগটা তো স্টার্ট করবই। আর টুকটাক ব্লগ মানে টুকটাক ভিডিও এখন বানাচ্ছিলাম, সেজন্যই কিন্তু আমার এখন ব্লগটা স্টার্ট করার আর কি সুযোগ পেলাম। তো চলো আমি দেখাই তোমাদের কি কি এসছে ইন্ডোর কোম্পানি থেকে দিওয়ালি সেলিব্রেশনে। দাঁড়া, বড় ট্রাইপডটা নিয়ে আসি। অন্ধকার, কারণ সবাই তো ঘুমিয়ে পড়েছে, আমি একাই জেগে জেগে কিন্তু করছি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, ভিডিও করছিলাম বলে কিন্তু আমি একটু টুকটাক রেডি হয়েছি। অর্ধেক লিপস্টিক উঠে গেছে, আর কোনো ফেসে কিছু লাগাইনি আমি। তো চলো রেখেছি, ওটা বার করে নিই। তো দেখো এখানটায় রেখেছি, এত বড় একটা পার্সেল চলে এসছে। না, এক হাতে এটা নেওয়া যাবে না, আমি এটা রাখছি। তো এই দেখো, এই এত বড় একটা পার্সেল, এই পার্সেলটা চলে এসছে এনজে ইন্ডিয়া গুজরাট থেকে। তো দেখি এটার মধ্যে কি রয়েছে। তো এই হলো দিওয়ালি সেলিব্রেশন। বাপরে বাপ, হেভি ভারী। দেখি কি আছে। তো চলো এটাকে খুলি। রিফ্রেশ দেখতে হবে কিছু আছে নাকি, সব কিছু পাঠিয়েছে, অনেক কিছু আছে এই ব্র্যান্ডের। তো কি কি পাঠিয়েছে আগে দেখাই তোমাদের। অনেক কিছুই পাঠিয়েছে, দেখো এত প্রোডাক্ট পাঠিয়েছে। তো দেখাচ্ছি তোমাদের কি কি পাঠিয়েছে। দিওয়ালি তো ক্যান্ডেল পাঠিয়েছে, ক্যান্ডেল, টি লাইট ক্যান্ডেল। अगरबत्ती धूपकाठी पाঠিয়েছে পাঁচটা পাঠিয়েছে হলো ধূপকাঠি, মোটামুটি চলে যাবে কিছুদিনের। আর ধূপ স্টিক পাঠিয়েছে, দেখো 5 পিস পাঠিয়েছে ধূপ স্টিক। সোপ পাঠিয়েছে, তো এগুলো পাঠিয়েছে। আর পাঠিয়েছে এয়ার ফ্রেশনার, জানি না কেমন কি হবে। বডি ওয়াশ, রিফ্রেশ ক্লাসিকের,
ফেস ওয়াশ, এটা কি অ্যালোভেরা, লেমন গ্রাস অ্যান্ড অ্যালোভেরা ফেস ওয়াশ, সিল করা রয়েছে। আগেন বডি ওয়াশ, আচ্ছা শ্যাম্পু রয়েছে, এটা 5টা দিয়েছে হ্যান্ড ওয়াশ। চলো এই গেল হচ্ছে দিওয়ালি সেলিব্রেশনের। চলো ভালোই দিয়েছে, খারাপ এমন দেয়নি ইউজের জন্য, বাট শ্যাম্পু এগুলোই একটু যেহেতু ইউজ করি না সেভাবে। আমি তো লরিয়ালের করছি, আর আগে ওয়াও অনিয়ন করতাম, তো এখন সেটা ইউজ করে। তো এই তো এটা আমার দেখানো হয়ে গেল, কারণ এটা আমি দিনের বেলা খুলতে পারতাম না, তাহলে তো বৃষ্টি একদম এসে সব খুলে ঠুলে একাকার করতো। তো যাই হোক খুলে দিলাম তোমাদের সামনে। এটা খুব কাজের, হ্যান্ড ওয়াশটা খুব কাজের বলবো, বাকিগুলো আছে মোটামুটি চলে যাবে। তো চলো আবার কালকে তোমাদের সাথে কথা বলছি। তো এখন ভিডিওটা এন্ড করি, প্রায় 1টা বাজে। তো কালকে মর্নিং আবার কিন্তু তোমাদের সাথে কথা বলতে চলে আসবো, ইচ্ছে রয়েছে। তারপর জানি না পরিস্থিতি কী হবে। তো আজকে কিন্তু ধনতেরাস, তো কালকে তোমাদের সাথে কথা হয়েছিল রাত্রিবেলা, আর আজকে যেহেতু ধনতেরাস তো সকাল সকালই কিন্তু আমি পুজোর জন্য রেডি হয়ে গেছি। যদিও বা পুজোটা কিন্তু আমাদের ইভিনিংয়ে হবে ধনতেরাসের শপিংয়ের পরে, তবুও আমি কিন্তু সকাল সকালই ঠাকুরদের স্নান করিয়ে রেডি করিয়ে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখছি। তো আমার রূপো লক্ষ্মী গণেশ আর হচ্ছে শ্রীযন্ত্র, আর এই হলো আমার বাড়ির পেতলের মা লক্ষ্মী। তোমরা এটা তো দেখেছিলে লক্ষ্মী পুজোর দিন, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। তো আজও কিন্তু সেম ভাবেই কিন্তু প্রসেসেই আমি স্নান করিয়ে রেডি করিয়ে ওনাদেরকে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে নেব। দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন দিয়ে স্নান করানোর পরে কিন্তু একটু প্লেন ওয়াটার দিয়ে স্নান করিয়ে নিয়েছি, যেটা আমার দেখানো হয়নি। তোমরা কিন্তু অবশ্যই করো, শুধুমাত্র দুধ দিয়ে স্নান করিয়ে রেখো না, কারণ তাহলে কিন্তু পিঁপড়ে ধরারও সম্ভাবনা থাকে আর চিটচিট করবে। তো তোমরা কিন্তু প্লেন ওয়াটার দিয়ে স্নান করাতে ভুলো না। যারা করাও তো জানোই, অনেকে ভাবতে পারো হয়তো এরকমভাবেও রাখা যায়, কিন্তু সেইভাবে কিন্তু হয় না। প্লেন ওয়াটারে লাস্টে কিন্তু একটুখানি স্নান করিয়ে দিতে হয়। সেই লক্ষ্মী মূর্তি হোক বা গোপাল মূর্তি হোক, যাই হোক না কেন সবাইকেই কিন্তু আমাদের প্লেন ওয়াটারে লাস্টে একবার স্নান করিয়ে নিতে হবে। তো স্নান করানো তো হয়ে গেছে, একটু ভালো করে মুছে টুছে এবার কিন্তু আমি নেক্সট প্রসেসে যাব। সবটাই তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। তো আমি বেশি কথা বলছি না, পরে আবার কথা বলবো। আর যেহেতু সকালবেলা শুধুই মাত্র স্নান করিয়ে শাড়িটা পরিয়ে রাখবো, আর কিছু সেভাবে করব না, বাকিটা করব কিন্তু সন্ধেবেলা। এবার কিন্তু সুন্দর করে শাড়ি পরিয়ে ভালো করে সাজিয়ে নেব আমার মা লক্ষ্মীকে।
দেখো তো কি সুন্দর লাগছে আমার মা লক্ষ্মীকে। তো প্রত্যেক অনুষ্ঠানে বা উৎসবে তো এইভাবে সাজাবেই। আর যে কোনো বৃহস্পতিবার, মানে প্রতি বৃহস্পতিবারও কিন্তু মা লক্ষ্মীকে এইভাবেই সাজাতে পারো তোমরা। তো আমরা কিন্তু সারা বছর মোটামুটি এইভাবেই সাজিয়ে রাখি। তো ধনতেরাসের দিন তো এমনি ব্যস্ততা থাকে, তো আর সারাদিন কথা হয়নি তোমাদের সাথে। তো এখন কিন্তু আমরা বেরিয়েছি শপিং করতে, ধনতেরাসের শপিং। আর দেখতেই পাচ্ছ আজকে আমি কিন্তু চলে এসেছি ক্যাননের স্টোরে। তো বুঝতেই পারছো আমরা আজকে ক্যানন স্টোরে কেন এসেছি। তো আমাদের শপিং কমপ্লিট। তো ক্যানন স্টোর আমাদের সোদপুর, তার উল্টো দিকেই রয়েছে ভগবতী, যেটা মিষ্টির দোকান আর স্ন্যাক্স মোটামুটি পাওয়া যায়। আর এই দেখতে পাচ্ছ ক্যাননের আমাদের ব্যাগটা, যেটার মধ্যে আমার স্বপ্নের জিনিস রয়েছে। তো চলো, আমরা তো চলে এসেছি ভগবতী সুইটসের ভেতরে। তো কি কি পাওয়া যায় এক ঝলকে দেখিয়ে দিই তোমাদের। তো মিষ্টি তো নানান ধরনের পাওয়াই যায়, খুব একটা ফেমাস শপ, বিশেষ করে চায়ের জন্য তো খুবই ফেমাস। আর আজকে যেটা আমরা খেতে এসেছি আর নিতে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো। নিতে এসেছি হচ্ছে মিষ্টি, যেটা বাড়িতে গিয়ে পুজো দেব আর একটু খাবো। তো এসে গেছে আমাদের দই বড়া। তো এখানকার দই বড়া খুবই ফেমাস আর খুব টেস্টি। তো যারা তোমরা আশেপাশে থাকো একবার টেস্ট করে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো ইন্দ্র তো শুরু করে দিয়েছে, বললাম ওকে আগে খেতে। আর দুটো দই বড়া 50 টাকা নেয়। আর খুবই খেতে দারুণ। মানে তোমরা যারা ব্যারাকপুর, আগরপাড়া, বেলঘড়িয়ার মধ্যে যারা সোদপুর দিয়ে আশেপাশে যাতায়াত করো একবার টেস্ট করতে পারো। তো আমার খাওয়াও শুরু হয়ে গেছে, কিন্তু আমি তো মাঝে মাঝে এসে খাই। অ্যাকচুয়ালি এই দই বড়ার ঠিকানাটা আমি আমার ফ্রেন্ডের থেকে পেয়েছি। তো এটা ফার্স্ট টাইম আমার ইউটিউবে আমার বাড়ির অফিসিয়ালি আমি ভিডিও তোমাদের সামনে দিচ্ছি। পুরো দিওয়ালি লাইটিং লেগেছে, দেখতেই পাচ্ছ এটা আমার বাড়ি, যেটা ফার্স্ট টাইম তোমরা দেখতে পাচ্ছ। খুবই সামান্য ছোট্ট আমার বলতে পারি আমার নীর, যেটা আমার খুবই স্বপ্নের। তো ধনতেরাসের পুজো তো স্টার্ট করতে হবে, টাইম হয়ে গেছে। তো চলো। তো দেখো মা লক্ষ্মী পুরো সাজ আর ভোগ দিয়েছি, মিষ্টি নানান রকম। ঠাকুর ঘরটা সামান্য সাজিয়েছি, খুব একটা বেশি আমি সাজাতে পারিনি। তো এবারে তো ইন্দ্র পুজো করবে। আর ধনতেরাসে কিন্তু ক্যামেরা হয়েছে, যেটা আমি মানে ওইভাবে আর কি ধনতেরাস শপিং দেখাইনি। আনবক্সিং ভিডিও তোমাদের সামনে আসবে। আরও কিছু কিছু জিনিস হয়েছে যেগুলো এক এক করে আসছে। আর ধনতেরাসের পুজোয় কিন্তু আমরা টুকটাক সোনা মায়ের সামনে দিই। আর ঠাকুরের জন্য আমরা জিনিস এনেছি। তো দেখো কি সুন্দর লাগছে। তো চলো ইন্দ্র পুজো করছে সেটা দেখে নিই। প্রতি বছরই কিন্তু ইন্দ্র ধনতেরাসের দিনকে এইভাবে আমরা শপিং করে আনি। যাই কিনি না কেন ভগবানের সামনে রাখি, দিয়ে পুজো করি। এটা এভরি বছরের মানে এভরি ইয়ারেরই একটা রুটিন, যেটা ইন্দ্রই করে। আমি সব সাজিয়ে গুছিয়ে দিই। আর এবছর তো সেভাবে অর্নামেন্টস কিনিনি, মানে গোল্ডের কিছু আমি আমার নিজের জন্য কিনিনি। তো মহাদেবের জন্য কিনেছি এর উপর বেলপাতা আর কি। তো রূপোর বেলপাতাটা সেভাবে তোমাদের দেখানো হলো না, কারণ এটা পুজো করে মহাদেবের মাথায় এটা দেওয়া হবে। আর নিয়েছি মহাদেবের জন্যই একটা সোনার টিপ, যেটা আমার বেডরুমে ছবি রাখা আছে মহাদেবের। তো ওনাকে পরানো হবে, কখনো তোমাদেরকে দেখাবো ছবিটা বেডরুম ট্যুরের সময় অবশ্যই। তো আজকের ভিডিওটা তো আমি ধনতেরাসের পুজো দিয়েই এন্ড করছি। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার ফরওয়ার্ড করে দিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা ধীরে ধীরে বড় হতে পারে। তোমাদের
মানে তোমরাই পারো একমাত্র আমার চ্যানেলকে একটা জায়গায় নিয়ে যেতে। তো চলো আজকে ব্লগ তো এখানেই এন্ড করছি, আর পসিবল হলে তোমরা আমার লাভ ইউ জিন্দেগি চ্যানেলটাও কিন্তু ঘুরে আসতে পারো।